হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দীপাঞ্জনাস চ্যানেল। তো আজকে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে 10:15। তো চলো এখন ভিডিওটা স্টার্ট করি। তো উইদাউট এনি ফার্দার এডিউ লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এখন হচ্ছে আমার লাড্ডুকে খাওয়ানো হয়ে গেছে। ব্রেকফাস্টে ওকে আজকে রুটি দিয়েছি, দুধ দিয়েছি, আর আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি আজকে ওটস খেয়েছি। আর তো যাই হোক, চলো এখন গিয়ে একটু টুকটাক দু একটা জামা কাপড় আছে, ওগুলো কেচে ফেলি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কেমন ঝটপট ঝটপট করে জামা কাপড় নিয়ে চলে এলাম। এবার রাজার সঙ্গে কথা বলছিলাম, আমাকে বলছে কি যে এবার কি সব কিছুই দেখাবে, যাই করবে সব দেখাবে, জামা কাপড় কাচ্ছ সেটাও দেখাচ্ছ, সব কিছুই দেখাবে, মানে সব কিছু মানে কি দেখাবে, কি দেখাবে বলতে ধরো এই বাসন মাজা, জামা কাপড় কাচা, এই সবগুলো দেখানোর কথাই ও বলছিল, যে সব দেখাবে যাই করবে। তো যাই হোক, আমাকে বলে চলে গেল নিজের মতো। আমি এবার ভালো করে জামা কাপড়গুলো ঘষে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো বারবার করে ভিডিওর সামনে চলে আসছিল। আমি বারবার করে বকবক করছিলাম যে ভিডিওর সামনে কেন আসছো, বারবার আমার ভিডিওটা নষ্ট হয়ে যাচ্ছে, ভিডিওর সামনে এসো না। তো এখানে দেখছো গামলার উপর একটা চাদর রেখে দিয়েছি। তো এই চাদরটা আমি কাচতে পারছিলাম না, ক্ষমতার বাইরে হয়ে গেছিলো এই চাদরটা, যেটা হাতে নিলাম। চাদরটা প্রচণ্ড ভারী, ওটা যেদিন কাচবো সেদিন ওইটা একটাই কাচবো। তো এখানে সব জামাকাপড়গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে। তো জামাকাপড় ধোয়া হয়ে গেলে তারপর কি করি দেখতে থাকো। আর তোমরা শুধু ভিডিও দেখছো, চলে যাচ্ছ, কেউ কিন্তু লাইক করছো না। বেশি বেশি করে লাইক করো, সবাই কমেন্ট করো, তবেই না আমি ইন্সপায়ার্ড হব। তো এখন দেখলে জলটা পাল্টে নিলাম জামা কাপড়গুলো ধোয়ার জন্য। প্রথমে কয়েকটা ধোয়া হয়ে গেছিলো ভালো করে, তো আর তারপরে বাদবাকিগুলো হচ্ছিল না বলে জলটা পাল্টিয়ে নিয়েছি। তো এই যে এবার আমার জামা কাপড় কাচা হয়ে যাবে। আমি এবার এখানে এই নাইটিটা দিয়ে রং উঠছিল বলে মেলে দিলাম এখানে। রান্নাঘরে যাচ্ছি, আমার জামা কাপড় তখন দেখলে কাঁচা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাচ্ছি, মাকে জিজ্ঞেস করব কি রান্না হয়েছে। তো চলো এখন যাই, গিয়ে জিজ্ঞেস করে নি কি রান্না করলে গো। আজকে একদম সাদা খাবার, এই যে এক হাঁড়ি ভাত আর এই যে কলা সিদ্ধ আছে, মাখা হবে। ঠিক আছে, কাঁচকলা সিদ্ধ আর এই যে বিলেতি ধনেপাতা দিয়ে ডাল। এই বিলেতি ধনেপাতাটা তোমাদেরকে একদিন দেখাবো, আমাদের ছাদে হয়েছে। কাঁচা লঙ্কা ভাজা, সাদা আলু মাখা, পটল ভাজা, আর এই যে চাটনি, আমড়ার চাটনি। এই আলু সিদ্ধটা আমার জন্য, ঠিক আছে। আর এদিকে হচ্ছে তুরুল ভাজা। তো লাড্ডু কিন্তু এখন অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর এখন বাজে হচ্ছে 12টা। তো 11:30 নাগাদ ঘুমিয়েছে, ও একটু পরে উঠেও পড়বে। তো আমি এখন যাই, গিয়ে টুক করে বাসনগুলো মেজে নিই, তাহলে মায়ের একটা কাজ কমে যাবে। তো চলো আমি এখন যাই, গিয়ে বাসনটা মেজে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালোই দেখা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ একটা বড় ধরনের বকের মতো দেখতে পাখি এসছে। সবাই বলছিল এটা সারস পাখি না কি একটা পাখি, যাই হোক আমি তো বলছিলাম বিরল প্রজাতির একটা পাখি আমাদের পুকুর পাড়ে চলে এসছে। তো আমি এটা মিস করলাম না, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো পাখিটা দেখলে উড়ে চলে গেল, কত বড় পাখিটা, কিন্তু পাখিটা খুব সুন্দর দেখতে ছিল। তো আমি এখন ভয়েস ওভার দিলাম, কারণ তখন বেশি কথা বলতে পারছিলাম না, তখন পাখিটা দেখাতেই ব্যস্ত ছিলাম। ভালোই উঠেছে। তো তখন দুপুরবেলা পাখিটাকি দেখে তারপর দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম, একটু ঘুমিয়ে নিলাম, লাড্ডুকেও ঘুম পাড়িয়েছিলাম। দিয়ে এখন আমি চলে এসেছি এখানে রুটি করতে। বাবা যেহেতু রুটি তাড়াতাড়ি খেয়ে নেয়, তাই বিকেলবেলায় রুটি করে নিচ্ছিলাম। আর আজকে আমার বেশি রুটি করার ছিল না, মাত্র 9খানা রুটি করেছি আমি। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম রুটিটা ফুললো না, তারপরে রুটিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলেছে, একদম ফুলকো হয়ে ফুলছিল রুটিগুলো।
তো রুটি যখন ফোলে তখন খুব ভালো লাগে, আর রুটি যখন ফোলে না তখন কিন্তু আমার একদমই ভালো লাগে না। রুটি ফোলা মানেই বুঝবে যে রুটিটা ভালো মতো হয়েছে, আর রুটি যদি না ফোলে তাহলে বুঝবে রুটিটা কিন্তু একটু ভিতরে কাঁচা রয়ে গেল। রুটিটা যখন একটু ফেটে মানে একটু ফুটো হয়ে যায় বা কিছু হয়ে যায় তখন আর কি রুটি ফোলে না ভালো করে। এই দেখো ভালো করে ফুলছিল রুটিগুলো, তার মানে রুটিটা কিন্তু ভালো করে হয়েছে সেঁকা। তো এখানে এবার আমি গ্যাসটা একটু পরিষ্কার করে নেবো। গ্যাসের মধ্যে আটার ধুলো পড়েছিল অনেক, তো এটা আমি একটা টেম্পোরারি মুছছিলাম, বাবা ভালো করে পরে মুছে দেয়। আর এই যে এখানে লাড্ডুকে নিয়ে বসে পড়েছি খাওয়াতে। লাড্ডুকে এখন আমি জল খাওয়াচ্ছি। রুটি করা হয়ে গেছে, এই সন্ধেবেলা ওকে 6:30 নাগাদ যে টিফিন খাওয়াই এখানে, এখন ওকে আমি জল খাওয়াচ্ছি। জলটা খাওয়ানো হয়ে গেলে তারপর এই যে একটু আমরা আনন্দ করে নিচ্ছিলাম, নাচ করছিলাম, টিভিতে গান শুনছিল লাড্ডু, গান শুনতে শুনতে আমরা একটু হাততালি দিচ্ছিলাম, নাচ করছিলাম, অনেক কিছু করে করে ওকে আর কি ভুলিয়ে ভালিয়ে দুধটা খাইয়ে নিচ্ছিলাম। আমার অবস্থা দেখছো, আমি ঘেমে স্নান। আমি তোমাদেরকে এখন একটা জিনিস দেখাচ্ছি, চলো। আমাকে দেখলে লাড্ডু কেমন করছে দেখো। এই যে দত্ত, পড়ে যাবি পড়ে যাবি, ওটার মধ্যে কেন? এই ওঠ ওঠ, আস্তে আস্তে আস্তে। দেখো দেখো কি কাণ্ড করছে, প্যান্ট পরেছে একটা পা গুটিয়ে একটা পা নিচে। দত্ত দত্ত তো অনেকক্ষণ ধরে ও এই জিনিসটা করছে। আমি যে ও মায়ের কোলে দোলনায় বসবে আর আমাকে দৌড়ে দৌড়ে আসতে হবে আর ও হাসবে। এই যে এখন দেখো রুটির গামলা নিয়ে টানাটানি চলছে। কেন কেন, এটা কি দোষ করেছে? চলো ওদিকে চলো, ঠাম্মির কাছে, ঠাম্মির কাছে চলো, ঠাম্মির কাছে। আবার হ্যাঁ আমরা হাসবো। দেখলে কেমন ঝপাং করে উঠে পড়লো। চলো ঠাম্মির কাছে চলো, হাসবে না তো? চলো চলো চলো, আস্তে আস্তে আস্তে। ওহ ওহ, আমি তো পুরো ঘেমে স্নান হয়ে গেছি। তো ডিনার কমপ্লিট করে লাড্ডুকে অলরেডি ডিনার কমপ্লিট করে দিয়েছি, দিয়ে এখন দেখো মশারি ফশারি খাটিয়ে ফেলেছি। এবার খুব ঘুম পেয়ে গেছে, লাড্ডু অলরেডি ঘুমিয়েও পড়েছে। আর চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো চলো আজকে এই অবধি।